হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি আমি সুজি আর দুটো ডিম দিয়ে দুধ ছাড়া মজার এই কেক। কি বানিয়েছেন দুধ ছাড়া, দুধ না দিয়ে কেক? আসুন দেখাই আপনাদেরকে। আর আমি এই প্রথম বানিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম। ডিমটা কিন্তু একদম ভেঙে গেছে। আমি এখানে দুটো ডিম নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়েছি এরকম বাটি দিয়ে এক বাটি। দিয়ে দিচ্ছি অল্প করে রান্নার তেল। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ফিরে আসব ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিয়ে। ফিরে আসছি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। এই তো খুব সুন্দর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার বা মিক্সিতে এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। হাত দিয়ে করতে গেলে এটা অনেকটাই সময় লেগে যাবে। নিয়ে নিচ্ছি বলের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এগুলো কিন্তু দোকানের কেনা সুজি। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডিম, চিনি আর রান্নার তেল। আবারও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইস, ডিমের গন্ধটা যেন না করে। এখন আমি একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে দিয়েছি ব্লেন্ডার থেকে ধুয়ে পানিটা। দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিন্তু সবসময় বলি যে আমি কখনো কোনো কিছু ম্যাপে দিই না। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু দিই। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। একেবারে গোলানোটা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব 30 মিনিটের জন্য। রেস্টে রেখে দেব 30 মিনিট। ফিরে আসব 30 মিনিট পর। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এই তো এরকম একটা ব্যাটার হয়েছে। তখন কিন্তু অনেকটাই পানি ছিল, এখন পানিটা কমে গেছে, কারণ সুজিতে ফুলে পানিটা কমে গেছে। নিয়ে নিয়েছি একটা সসপ্যান। আর এই সসপ্যানের মধ্যে কিন্তু আমি এই তো তেল লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাগজ। এগুলো কিন্তু লেখালেখি এই ধরনের কাগজই থাকে না কেন, ওগুলো এরকম করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এগুলো মেপে কেটে নিয়েছি। যে জিনিসটার মধ্যে দিবেন সেটার মেপেই কাগজটা দিতে হবে। এখন সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে নেব। তাহলে ভিতর থেকে যে বাবুলগুলো আছে সেগুলো ঢেকে দেবে। আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। আসুন ততক্ষণে বালিটা গরম হতে থাকুক। চুলোর মধ্যে একটা কি দিয়েছি, এটা তাগাড়ি বলে, তাগাড়ি দিয়েছি আর দিয়েছি বালি। আমি এই বালি আর এই তাগাড়ির মধ্যে সবসময় এই কেকটা বানাই। তো বালিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বালিটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড। আমি স্ট্যান্ডটা একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সসপ্যান।
উপর থেকে ঢেকে দিচ্ছি। এই তো আমি উপর থেকেও আবার ঢেকে দিয়েছি। এটা হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। অনেকটাই ফুলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে, কিন্তু এখনও কিন্তু হয় নাই, হতে আরও অনেকটা সময় লাগবে। একেবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারেই হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিয়েছি। ফিরে আসবো এটা একেবারে ঠান্ডা হওয়ার পর। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হলে এগুলো আস্তে আস্তে এমনিতেই উঠে যায়। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আপনি আপনার পছন্দ মতো করে পিস করে দিতে পারবেন। এই তো আমি এইরকম করে সবগুলোকে কেটে নেব। তৈরি হয়ে গেছে কেক, সুজি আর 2টো ডিম দিয়ে মজার এই কেকটা। আশা করি দুধ ছাড়াও কেক বানানো যায়। আমি কিন্তু এই প্রথম বানিয়েছি। আশা করি আপনারা একবার করে ট্রাই করে দেখবেন। দুধ ছাড়াও কিন্তু বাসায় সুজি আর ডিম দিয়ে কেক বানানো যায়। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।